উপসংহারের পথে কি এক নতুন মধ্যপ্রাচ্য, নাকি খোদ মার্কিন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আরব বিশ্বের নিজেদের পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা? বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে রাতারাতি ঘটে গেল এক অভাবনীয় ঘটনা, যেখানে দীর্ঘদিনের চিরশত্রু আর বন্ধুত্বের চেনা সমীকরণগুলো এক নিমিষেই ধুলোয় মিশে গেল। তেহরানের হুঙ্কার আর ড্রোন হামলার আতঙ্কে এবার খোদ সংযুক্ত আরব আমিরাত হাঁটল চরম নাটকীয় পথে, যা পুরো পশ্চিমা বিশ্বকে এক প্রকার স্তম্ভিত করে দিয়েছে। যে সংযুক্ত আরব আমিরাত এতদিন ইরানকে একঘরে করতে ওয়াশিংটন আর তেল আবিবের কাঁধে কাঁধ মিলিয়ে সবচেয়ে যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে আসছিল, সেই আবুধাবি এখন পর্দার আড়ালে গিয়ে তেহরানের হাতে ধরেছে। রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে ফাঁস হয়েছে এমন রুদ্ধশ্বাস তথ্য, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে পুরো উল্টে পাল্টে দিয়েছে। নিজেদের আকাশ আর বিলাসবহুল অট্টালিকাগুলোকে ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলারের ঘুষ বা সমঝোতার টেবিলে বসেছে আমিরাত প্রশাসন। টাকার অঙ্কটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। মধ্যপ্রাচ্যের গোপন সূত্রগুলো নিশ্চিত করেছে, ইরানের ওপর আকস্মিক হামলা থামাতে আবুধাবি ইতোমধ্যেই নগদ $3 বিলিয়ন তেহরানের হাতে তুলে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, এই গোপন চুক্তির মোট অঙ্ক নাকি পৌঁছাতে পারে $10 থেকে $20 বিলিয়ন। যে অর্থ এতদিন ইরানকে ধ্বংস করার জন্য মার্কিন অস্ত্রের পেছনে খরচ করার কথা ছিল, সেই অর্থই এখন প্রাণ ভিক্ষা চেয়ে ইরানের কোষাগারে জমা দিচ্ছে আবুধাবি। এই নাটকীয় পট পরিবর্তনের আসল মহড়া চলেছে খোদ আবুধাবির বিলাসবহুল এক রাষ্ট্রীয় অতিথি ভবনে। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চরম অপরাধী এবং নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানের বিশেষ বাহিনীর শীর্ষ কর্তারা গত সপ্তাহে অতিথি হয়ে এসেছিলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যক্তিগত প্রাসাদে। ভাবা যায়, ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বুড়ো আঙ্গুল দেখিয়ে মার্কিন ড্রোন যে IRGC-কে হন্য হয়ে খোঁজে, তাদের সাথেই কিনা ড্রয়িং রুমে বসে কফি কাপে চুমুক দিতে দিতে কোটি কোটি ডলারের চুক্তি সারলেন আবুধাবির যুবরাজরা। অথচ এই যুদ্ধের শুরু থেকে আমিরাতের ভূমিকা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন যুদ্ধকালীন সফরে আবুধাবিতে পা রাখেন, তখন দুই দেশ মিলে গঠন করেছিল যৌথ প্রতিরক্ষা তহবিল। এমনকি এই সংঘাত থামানোর জন্য পাকিস্তান যখন মধ্যস্থতা করতে চেয়েছিল, তখন ক্ষিপ্ত হয়ে আবুধাবি ইসলামাবাদের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চরম শাস্তি দিয়েছিল। সেই আক্রমণাত্মক আমিরাত আজ পারমাণবিক শক্তিধর ইরানের ভয়ে খড়কুটোর মতো উড়ে গেল। বাস্তবতা হলো, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পাল্টা মারের তীব্রতা টের পেয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলো। বাহরাইন, কুয়েত আর জর্ডানের ওপর যখন একের পর এক ইরানি মিসাইল এসে পড়ছিল, তখন আমিরাত বুঝতে পেরেছিল যে মার্কিন ছাতা তাদের বাঁচাতে পারবে না। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আর সেই আগুনে সবার আগে পড়বে দুবাই আর আবুধাবির মতো কাঁচের শহরগুলো। তাই মানসম্মান বিসর্জন দিয়ে হলেও নিজেদের অর্থনীতিকে বাঁচানোর এই পথ বেছে নিয়েছে তারা। তবে বিশেষজ্ঞরা একে দেখছেন এক অভিনব অর্থনৈতিক চাল হিসেবে। সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরেই ইরানের অর্থনীতির অন্যতম প্রধান ফুসফুস এবং ইরানি ধনকুবেরদের আবাসন ব্যবসার স্বর্গরাজ্য। এই যে বিলিয়ন বিলিয়ন ডলার আমিরাত এখন ইরানকে দিচ্ছে, তা আসলে ঘুরে ফিরে দুবাইয়ের বাজারেই ফিরে আসবে। এক ঢিলে দুই পাখি মেরে আবুধাবি যেমন ইরানের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করল, ঠিক তেমনি ওয়াশিংটনের হাত থেকে নিজেদের সার্বভৌমত্ব কিছুটা হলেও ছিনিয়ে আনল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হোয়াইট হাউস কি সত্যিই এই রুদ্ধশ্বাস নাটকের কিছুই জানত না? সাবেক মার্কিন গোয়েন্দা কর্তারা মুচকি হেসে বলছেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যে বিশাল গোয়েন্দা জাল, তাতে আমিরাতের অতিথি ভবনে ইরানি জেনারেলদের আনাগোনা তাদের অজানা থাকার কথা না। হয়তো মার্কিন প্রশাসনও মনে মনে চাচ্ছিল কোনোভাবে এই যুদ্ধ থামুক, অথচ নিজেরা সরাসরি ইরানকে টাকা দিতে পারছিল না বলে বন্ধু রাষ্ট্রকে দিয়ে এই খেলাটি খেলিয়ে নিল।